আমি তন্ময় ঘোষকে ফোন করেছি, উনি বলেছেন ব্যবস্থা নেবেন। আমি সুপ্রকাশ গিরকে ফোন করেছি, উনি বলছেন ব্যবস্থা নেবেন। এই ব্যবস্থাটা এইটাই, আমার ভাই মরে গেল। তন্ময় ঘোষকে হঠাৎ ফোন করতে গেলেন? হ্যাঁ করলাম, এই কারণে উনি প্রচার করেন উনি নাকি তন্ময় ঘোষের পিয়ে বাবু খান, উনি সেই জন্য এখানে নোংরামি করেন। আমার বাড়িতে 6টার পর থেকে লাইট জ্বলে না, উনার একদম কনস্ট্রাকশন নিয়ম আছে, লাইট জ্বলবে না, উনি এখানে এসে নোংরামি করেন। রামপদ দাসের মৃত্যু নিয়ে মুখ খুলল পরিবার। কি কারণে রামপদকে আত্মহত্যা করতে হলো? বাড়িতে রামপদের উপর কি নির্যাতন চলতো? উঠছে একাধিক প্রশ্ন। কি বলছে পরিবারের লোকেরা? পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বহু চর্চিত কাউন্সিলর রীনা দাসের ভাই এর অবশেষে মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। প্রতিবেশীরা এসে ভিড় জমায়। তারপরে তার পরিবারের লোকেরা কাথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা দাসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। রীনা দাসের ভাই কি বলছেন শুনুন। এখানে আমার বাড়িতে দীর্ঘদিন ধরে রীনা দাস শারীরিক কার্যকলাপ করতেন, কাউন্সিলর রীনা দাস 6 নম্বর ওয়ার্ডে। তার জন্য আমি দীর্ঘদিন ধরে ঘর ছাড়া। এবারে হচ্ছে যে আমি আমার ভাইকে বলেছিলাম, আমার ভাই রামপদ দাস, তাকে বলেছিলাম, বলার পরে উনি দেখেছেন। দেখার পরে 12 তারিখ 12:35 উনি দেখেছেন কে বাবু খান, জনৈক বাবু খান, আই ডোন্ট নো দি পার্সন, উনি এসে কাউন্সিলরকে প্রচুর মারধর করছিলেন। আমার ভাইকে সেই সুযোগ বুঝে আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে, কারা তুলেছে? হ্যাঁ, এবং বাবু খানের নেতৃত্বে, রীনা দাসের নেতৃত্বে, রবীন রাউত আমার মামার ছেলের নেতৃত্বে তুলে নিয়ে গিয়ে আমার ভাইকে মানে অসহ্য হয়ে মারধর। কোথা থেকে তুলে নিয়ে গেছিল? হসপিটাল থেকে মারধর করে তুলে নিয়েছিল, হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়েছিল। এবং আমাকে ফোন করে জানিয়েছে, লাস্ট ফোন আমার কাছে, লাস্ট ফোন এসেছিল, সেটা লাস্ট ফোন প্রচণ্ড কান্ডাকাটি করছিল। যে বলছে দাদা আমাকে মেরে আমার পিঠ ফাটিয়ে দিয়েছে, আমাকে আমার হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পরে বলছে দাদা আমি আর তোকে দাদা বলে ডাকবো না, তুই আমার ছেলেটাকে দেখবি। এইটা হচ্ছে সমস্ত কিছু এরা করেছে। আজকে আমি কারু কথা শুনবো না, আমার ভাইকে মেরেছে, আমি কোনো পার্টি বলবো না, আমার ভাই মরে গেছে। এটাকে আপনি বলতে চাইছেন এটা খুন? হ্যাঁ, আমার ভাইকে খুন করেছে, রীনা দাস খুন করেছে। রীনা দাসের সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, সঙ্গে ছিল। এবং আমি সবার কাছে জানি না, আমি ভাই বলতে আমি কাউকে চিনতে পারিনি। তবে বাবু খানের আমি ছবি দিব, বাবু খান যে মেরেছে আমি ছবি দেবো। হাসপাতালে হ্যাঁ, বাবু খানের নেতৃত্ব। বাবু খানের কি প্রতিনিয়ত যাতায়াত ছিল আপনার বাড়িতে? হ্যাঁ, বললাম তো, বাবু খান আমার বাড়িতে শারীরিক অসামাজিক কাজকর্ম দীর্ঘদিন করত। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমাকে বের করে দিয়েছে, আমি বেরিয়ে গেছি। বাবু খান একটা নোংরা সাইকো পেশেন্ট। যদিও কাথি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা দাস এখন অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন কাথি মহকুমা হাসপাতালে। কাউন্সিলর রীনা দাসকে ফোন করা হলে উনি কি বলছেন শুনুন। আমি এখন একটু অসুস্থ, দেখো। আচ্ছা আচ্ছা, আমার মানে যতই হোক আমার ভাই তো। অবশ্যই দিদি ভাই, আমি সেটা নিয়ে বলছি না, একদম। আমি বলছি এরকম একটা অভিযোগ উঠেছে, তার বাড়ির লোক বলছে যে আপনাদের চাপের জন্য সে মারা গেছে। তার বাড়ির লোক? আমার বাড়ির লোক তো নয় নাকি? কি আমার বাড়ির লোক নয়? আমি তাকে এত বড় করলাম, আমি তাকে এত দিন করলাম। হ্যাঁ, আজকে সবাই বড় বড় কথা বলছে। ভাই বউ বলছে যে তোমাদের কি কোনো একটা গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, সেই কারণে হচ্ছে। দেখো, এটা আমার পারিবারিক ব্যাপার, সম্পূর্ণ আমি আগেও বলেছি, এটা অনেক দিন ধরেই চলছিল। কিন্তু সেইটা যে এত বৃহৎ রূপ নিয়ে নিবে, তার স্বামী হতে পারে আমারও ভাই। একদম। আমি তাকে তৈরি করে রেখেছিলাম, সে এসছে তারপরে বিয়ে করে। আমার আর মায়ের কি কোনো অবদান নেই? একদম। আমাদের কি কষ্ট হবে না? বাবা মারা গেছিল, বাবা মারা যাওয়ার পরে 11 বছর বয়স ছিল তার, আমি তখন বাড়ির বড়। আর আমাকে বেশি জিজ্ঞেস করো না ভাই, আমার শরীর প্রচন্ড খারাপ, আমি নিজেই অসুস্থ। না, এইভাবে একটা অভিযোগ উঠেছে বলে দিদিভাই তোমাকে ফোন করলাম, না হলে কিন্তু আমার কোনো ছিল না। তার বউ মানে ভাই বউই বলছে যে
তোমাদের সবাই কিছু রাজ- মানুষ সবাই রাজনীতি করছে, সবাই রাজনীতি করছে, আচ্ছা সবাই রাজনীতি করুক। এখন রাজনীতি করার সময় নয় আমার। আচ্ছা আমি মেন্টালি প্রচুর, আমি অন্য কিছু ভাবছি না, হুম 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 আমার অন্য কিছু ভাবছি না। আমি একদম যে দিদি, মানুষটা ভালো হয়ে এলে আমি সব থেকে খুশি হতাম। একদম তারপরে আমি জেল হোক, আমার জরিমানা হোক, যাই হোক হতো। হুম কিন্তু আমার ভাই, সে তো আমার ছোট ভাই, আর কিছু না। আচ্ছা দিদি ভাই, এর পেছনে আমার মানে কি বলার- অন্য কিছু আছে? রাজনীতি ঢুকেই তো আমার সংসারটা শেষ করে দিল। সংসার শেষ আমার রাজনীতি ঢুকে। এই যদি আচ্ছা। জানতাম আমি আর রাজনীতি করতাম না, এই যদি জানতাম। ঠিক আছে, আমি বেশি আর কিছু ঠিক বলবো না। ঠিক 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 আছে, ঠিক আছে, ওকে। যদিও এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি, তবে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।